সবাই একটা হাত তুলেন, নেত্রকোনার ভাইয়েরা সবাই একটা হাত তুলেন। নেত্রকোনার আপনারা সবাই নেত্রকোনার না গাইস। মূলত আজকে প্রচণ্ড রোদ, আর যেহেতু এত রৌদ্র তাই এখানে কিন্তু শ্রমজীবী যারা রয়েছে ধান কিন্তু নতুন আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে আজ কাটতেছে, অনেকের ক্ষেত হয়তো জমিনে পাকছে। তো এইখানে নেত্রকোনার মানুষ আছে, অনেকজন কিন্তু আছে এখানে। আমরা তাদের জন্য আজকে মূলত ঠান্ডার ব্যবস্থা করছি প্রতিযোগিতার মাধ্যমে, 1st 2nd 3rd। এখানে আমরা অবশ্যই ঠান্ডা তাদেরকে দিয়ে যাওয়ার জন্য, যেহেতু রৌদ্রে কাজ করেছে আমরা দেখবো। এখানে একজন ভাই রয়েছে, ভাইয়ের নাম কি? বিলাল ভাই। আপনার বাসা? নেত্রকোনা। আপনার? আপনি খরমপুর টানপাড়া, আমাদের এলাকার ভাই খরমপুর টানপাড়া। আপনার বাসা কোথায়? নেত্রকোনা। আমরা আজকে দেখবো নেত্রকোনার তারা ফার্স্ট হয় নাকি আমাদের টানপাড়ার ভাই ফার্স্ট হয়। এখানে কিন্তু সমান করে আমরা ধান রেখেছি, এখান থেকে কাটা শুরু করবে। এই সাইডে একজন, ওই সাইডে একজন। মূলত আমরা নির্দিষ্ট করে দিচ্ছি 1 2 3 4 5। এই যে 5টা আইল আছে, হ্যাঁ 5টা গোছা আপনি এইভাবে নিয়ে যাবেন। আপনি ওইখান থেকে 5টা গোছা কাটবেন, আপনি 5টা গোছা কাটবেন। যে ফার্স্ট হইব আমরা 2 লিটার দিচ্ছি, আর যে সেকেন্ড 1 লিটার, আর যে তার 1/2 লিটার। তারপরও থাকবে আকর্ষণীয় কিছু। দেখি গাইস তাহলে আমরা আজকে কে ফার্স্ট হতে যাচ্ছে। আচ্ছা আপনারা স্টার্ট করেন দেখি, 1 2 3, হ্যাঁ স্টার্ট করেন দেখি। 1 2 3 আমরা দেখতেছি। আসলে মূলত আমরা কিছুক্ষণ দেখবো আসলে কে বেশি কাটতে পারে, তার জন্যই মূলত আজকে আমরা ফার্স্ট প্রাইজ রাখবো। দেখা যাচ্ছে নেত্রকোনা ফার্স্ট হয় নাকি হরমপুর ফার্স্ট হয় বোঝা যাবে। এখান থেকে স্টার্ট করছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি। মূলত আমরা দেখবো আজকে আমাদের STV ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে। গাইস যারা কৃষিকে ভালোবাসেন, আপনারা কৃষিকে যারা প্রাধান্য দেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আজকের ভিডিওটি কৃষকের কথা চিন্তা করে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন। যারা রয়েছেন এখানে যে ভাইয়েরা রয়েছে তাদের কথা চিন্তা করে, রৌদ্রের মাঝে কিন্তু তারা এখানে কাজ করতেছে, শ্রমজীবী মানুষ। সেই হিসেবে আপনারা মূলত ভিডিওটা শেয়ার দিবেন, যাতে করে আমরা দেখতে পারি যে আসলে কে ফার্স্ট হচ্ছে। আজকে 5টি করে আমরা মূলত এই মুহূর্তে দেখতেছি আসলে কে ফার্স্ট হয়। আপনারা ভিডিওগুলি শেয়ার দিবেন কৃষকের কথা চিন্তা করে। ধান কিন্তু পেকেছে, সব জায়গাতে কিন্তু এখন ধান কাটার কাজ চলবে। মূলত আমাদের অঞ্চলে যেহেতু চলতেছে, আজকে প্রচণ্ড রোদে ওনারা আছে। আমরা স্টপ করবেন, আপনারা স্টপ করবেন, আমরা দেখব এবার কে বেশি কেটেছে। স্টপ করবেন ভাই, করেন আপনারা, বন্ধ করেন দেখি। 1 মিনিট হয়েছে, আর কষ্ট দিই না আপনাদেরকে। আচ্ছা ভাই আপনি বলেন তো, এখানে নীল গেঞ্জি, আপনি বলেন তো এখানে আমি এখান থেকে শুরু করছে, কে ফার্স্ট হয়েছে আপনার মতে? আপনি তো দেখছেন লাল গেঞ্জি। তারপরে কে সেকেন্ড হয়েছে? কে সেকেন্ড হয়েছে? আমাদের খরমপুরের ভাই। আচ্ছা ওইখানেই দাঁড়ান, আমি আসতেছি আপনাদের এখানে। আর 3rd হয়েছে এই ভাই নেত্রকোনার ভাই। আপনি এত পরে কেন? মূলত কৃষকরা কিন্তু ধান কাটতেছে। ধান যেহেতু ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে লেগেছে এই প্রথম, আর আজকে আমরা মূলত এই প্রতিযোগিতাটির কাজ স্টার্ট করেছি। ভাই এদিকে আসেন, এখানে 2 লিটার। আপনি যেহেতু ফার্স্ট হয়েছেন আপনার জন্য 2 লিটার, আর আপনি সেকেন্ড হয়েছেন আপনার জন্য 1 লিটার মজু সবগুলি। ভাই আপনি আসেন, আপনি 3rd হয়েছেন, তারপরে আপনার জন্য রয়েছে লেমন। আমরা মূলত আপনাদেরকে এখানে এত মানুষ আমরা কল্পনা করি নাই, ঠিক আছে? আপনারা সবাই মিলেমিশে এটা খাবেন, মূলত একটা উৎসব বা আনন্দ করার জন্য এটা করছি। আমি আপনাদের জন্য আরও ঠান্ডা পাঠাই দিতেছি, ঠিক আছে? আমি ভাবছিলাম হয়তো আপনার 4-5 জন হবেন, কিন্তু এখানে আয়সা দেখতেছি অনেকেই আছেন। সবাই মিলে যাতে খেতে পারেন বা পান করতে পারেন, আমি মূলত আরও ঠান্ডার ব্যবস্থা আপনাদের জন্য করতেছি, ঠিক আছে? তো আজকে এই আমাদের এই উৎসবমুখর পরিবেশটি আপনার কেমন লাগছে? ধান কাটতে এসে এখানে ভালো লাগছে। আমাদের ভিডিওগুলি শেয়ার দিতে বলে দেন, যে আমাদের কথা কৃষকের কথা চিন্তা করে, বিষয়ের কথা চিন্তা করেন, শেয়ার করলে দিয়ে দিন। আচ্ছা আপনি হরমপুরে ভাই সেকেন্ড হয়েছেন? সেকেন্ড আমি আনছি আর নেত্রকোনাতে ভালো লাগে। আপনি নিয়ে আসছেন আর আপনার জমি মূলত? না আমি আনছি আর কাজ করাতে। ভালো ধান কাটে দেখতেছি, সবাই শেয়ার করবেন। ভাই ফার্স্ট হয়েছেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই। ধান কি সবসময় কাটেন? হ্যাঁ সবসময় কাটে। এই 2 জনকে হারাই দিচ্ছেন, এটা কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগছে, ঠিক আছে। ধান বেশি কাটতে পারেন? হ্যাঁ বেশি কাটতে পারি। আচ্ছা তাহলে আমাদের ভিডিওটা শেয়ার দিতে বলে দেন আপনার যারা দেখতেছে। হ্যাঁ ভাইয়ের যে ভিডিওটা যাতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভাই, কারণ ভাইও আমাদের লাগে অনেক মজার নিয়ে আইছে, মজু নিয়ে আইছে।
আমি ফার্স্ট হয়েছি, আমাকে 2 লিটার দিয়েছে। আসলে আমরা মজু পান করবো বেশি বেশি করে বাংলাদেশের। গাইজ দেখুন, আসলে ভাইয়েরা কিন্তু রৌদ্রের মাঝে ঠান্ডা পান করতেছে অনেক তৃপ্তি সহকারে। আসলে এটাই কিন্তু মূলত আনন্দের বিষয় যে এত বড় রৌদ্র, ওনারাও কিন্তু আমাদের জন্য দোয়া করবে। আর বিশেষ করে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আরও আমরা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এরকম শ্রমজীবী মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। এখানে দেখেন আমার পিছনে কিন্তু অসংখ্য নেত্রকোনা, সবাই নেত্রকোনার না? সবাই একটা হাত তুলেন, নেত্রকোনার ভাইয়েরা সবাই একটা হাত তুলেন। নেত্রকোনার আপনারা সবাই নেত্রকোনার না? নেত্রকোনার সব ভাইয়েরা নেত্রকোনার। মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ওনারা ধান কাটার কাজে আসছে, ওনারা আমাদের মেহমান, সেই হিসাবে আমি ওনাদেরকে কিছুটা সেবা দেওয়ার জন্য এখানে আসছি। মূলত আপনারা ওনাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে, ব্রাহ্মণবাড়িয়ার কথা চিন্তা করে আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন, আমরা যাতে আরও এরকম কাজ করতে পারি, আমাদেরকে উৎসাহ দিবেন। তবে আজকে ওনারা এত রোদ, প্রচণ্ড তাপ, আমি কিন্তু ঘেমে গেছি। মূলত এই রোদ্রেতে আশা করি ওনারা তৃপ্তি সহকারে ঠান্ডা পানীয় পান করবে, এই জন্যই মূলত আমার আশা। ওনাদেরকে দূর থেকে আমি দেখেছি, তাই আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে এবং এই কৃষকের কথা চিন্তা করে, শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে ভিডিওটি শেয়ার করবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। STV ব্রাহ্মণবাড়িয়া।